লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আশানুরূপ ফল করেছে বিজেপি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আসন অর্থাৎ কোচবিহার আসনটি খুব অল্প ভোটের মার্জিনে ছিনিয়ে নেয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। হেরে যাওয়ার পরপরই গণনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান ১৯ রাউন্ড পর্যন্ত এগিয়েছিল তাদের প্রার্থী নিশীথ প্রামাণিক। তার পরের রাউন্ড থেকেই সে পিছিয়ে যায় এবং পরবর্তীতে ৪০,২০৩ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী। গণনা কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। অন্যদিকে শুভেন্দু অধিকারীর আনা অভিযোগকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানান, হাইকোর্ট কেন দেশের যে কোনো উচ্চ আদালতে গিয়ে যদি তিনি প্রমাণ করতে পারেন যে গণনায় কারচুপি হয়েছে তাহলে তা মাথা পেতে নেব, কিন্তু যদি প্রমাণ না হয় তাহলে তাকে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে। যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা, তিনিও কি করে এই কথা বলেন? তা আমি আপনাদের কাছে এই কাগজটা তুলে দিলাম, চ্যালেঞ্জ করে বলছি যে হাইকোর্ট কেন, একেবারে সর্বোচ্চ পর্যায়ে উনি যেতে পারেন যদি প্রমাণ করতে পারেন যে ইভিএমে কোনো কারচুপি করে হারানো হয়েছে, তাহলে তো আমাদের জয়ী প্রার্থীর পথ যাবেই। কিন্তু যদি না প্রমাণ করতে পারেন তাহলে এই ধরনের অপপ্রচার করবার জন্য উনি কিভাবে মানুষের কাছে ক্ষমা চাইবেন সেটা আগে পরিষ্কার করে বলুন। আরেকটি কথা উনি পাশাপাশি উদয়ন গুহর বিরুদ্ধে 3টি খুনের মামলা রয়েছে বলে যে মন্তব্য করেন তা যদি শুভেন্দু অধিকারী প্রমাণ করতে পারে তাহলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা জানান। তবে প্রমাণ না করতে পারলে শুভেন্দু অধিকারীকেও তার পদ ছেড়ে দিতে হবে বলে এক প্রকার চ্যালেঞ্জ ছোড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।